Good afternoon. Welcome to your channel Crack WTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আর একটা গুরুত্বপূর্ণ এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে কিন্তু আমরা ইন্টারভিউ এর পার্ট 35 এ পৌঁছে গেছি। তো শুধুমাত্র 35টি এপিসোড নয়, ইন্টারভিউ প্লেলিস্টে কিন্তু প্রায় 85 প্লাস ভিডিও কিন্তু রয়েছে এবং এই ভিডিওগুলি যারা প্রথম থেকে দেখছো তাদের এটুকু আমি গ্যারান্টি দেবো যে যেটুকু তোমাদের নলেজ তৈরি হয়েছে এ থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউতে যে রকমই সিচুয়েশন বেসড কোশ্চেন করুক না কেন তোমরা কিন্তু তার অ্যান্সার খুব সহজেই দিতে পারবে। তো সেই জন্য কিন্তু এই ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যারা নতুন তারা অবশ্যই একবার দেখে নিও। আরেকটি বিষয় তোমাদের বলবো যে প্রাথমিকের যে ইন্টারভিউ বা প্রাথমিকের যে সমস্ত, শুধু প্রাথমিক বলেই নয়, শিক্ষক নিয়োগের যে সমস্ত পদ্ধতি বা টিচিং পদ্ধতি বা বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় ডিমোটিভেট হয়ে পড়াটা কিন্তু স্বাভাবিক। সে কারণে কিন্তু নিজেকে ধরে রাখতে হবে, নিজের জায়গাকে ধরে রাখতে হবে, নিজের মনকে ধরে রাখতে হবে। এই জন্য কিন্তু সেলফ মোটিভেট থাকা কিন্তু খুবই প্রয়োজন। সেই জন্য কিছু মেডিটেশন তোমরা করো এবং অন্য চাকরির প্রিপারেশন নাও, সাথে এই চাকরির প্রিপারেশন নাও এবং ইন্টারভিউর জন্য নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে একটি সিট যদি হয় সেটি তোমার জন্য। তো এই জন্য বলবো, যারা অনেক কিছু নেগেটিভিটি ভাবছো, নেগেটিভিটিকে দূরে ছুড়ে ফেলে দিয়ে তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নাও। অনেকেই বলছে যে 50,000 ভ্যাকান্সি হবে, কিন্তু তোমাদের উদ্দেশ্যে একটু কথা বলে দিই যে ভ্যাকান্সি 50,000 কেন, ভ্যাকান্সি 1 লাখ ভ্যাকান্সি হোক, তোমরা সবাই চাকরি পাও, এটি আমরা চাই এবং এটি আমরা চাইবো। কিন্তু বাস্তব সেটি হচ্ছে 50,000-এর মতো ভ্যাকান্সি কিন্তু তোমরা পাবে না। তো সেই কারণে কিন্তু তোমাদের যথেষ্ট কম্পিটিশন হতে চলেছে। তো সেই জন্য নিজেকে ধরে রাখতে গেলে তোমাদের ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো চলো দেখে নিই আজকের এই এপিসোডে তোমাদের যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সেটি রয়েছে, সহজ পাঠের ছবিগুলি সাদা কালো আঁকা হয় কেন? আপনি ইন্টারভিউ দিতে এলেন কোন কোন জেলা অতিক্রম করে? SPO2 বলতে কি বোঝো? এছাড়াও আরো কিছু প্রশ্ন কিন্তু তোমরা এই এপিসোডে জানতে পারবে। তো চলো দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এছাড়াও সাবস্ক্রাইব করে নেওয়ার পরে তোমরা কিন্তু অল বাটনটিকে ক্লিক করে অল করে নিও, তাহলে কিন্তু তা নাহলে কিন্তু তোমরা নোটিফিকেশনগুলি পাবে না। এছাড়া প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখবে তাদের জন্য কিন্তু একটা ফ্রি পিডিএফ এর ব্যবস্থা রয়েছে। তো তোমরা কিভাবে পাবে সেটা কিন্তু আমি তোমাদের পরে বলে দিচ্ছি। তো দেখো আজকে প্রথম প্রশ্ন দেখো, সহজ পাঠে কটি শহরের উল্লেখ আছে? এর আগের এপিসোডে কিন্তু আমরা তোমাদের বলেছিলাম যে সহজ পাঠে কটি নদীর কথা উল্লেখ আছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করো, এক্ষুনি কমেন্ট করো যে সহজ পাঠে কটি নদীর কথা উল্লেখ করা হয়েছিল এবং নদীগুলির নাম কি। তোমরা অবশ্যই কমেন্টে কমেন্ট করো। তো আজকের এখানে যে প্রশ্নটি রয়েছে যে সহজ পাঠে কটি শহরের উল্লেখ আছে, তো আমি এটুকু দেখতে চাই যে কারা কন্টিনিউ এই ভিডিওগুলি দেখো এবং কাদের ভিডিওগুলি ভালো লাগে তাদের এটুকু কমসে কম দেখতে চাই যে তোমরা কেমন ভিডিওগুলিকে দেখছো এবং কন্টিনিউ তোমরা দেখছো কিনা সেটি আমরা বুঝতে পারবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, দেখি তোমরা কতজন কমেন্ট করতে পারো যে সহজ পাঠে কটি নদীর কথা বলা হয়েছিল এবং নদীগুলির নাম কি। এক্ষুনি তোমরা কমেন্ট করে জানাও। যত বেশি কমেন্ট পাবো তত কিন্তু আমাদের পরবর্তী এবং ডিটেলস ভিডিও তোমাদের জন্য আনার চেষ্টা করবো। তো দেখো সহজ পাঠে কটি শহরের কথা উল্লেখ আছে? এখানে 4টি শহরের কথা উল্লেখ আছে। কোন কোন শহর? কলকাতা, দিল্লি, মুম্বাই এবং লাহোর। তো সহজ পাঠে এই 4টি শহরের কথা কিন্তু উল্লেখ রয়েছে। এরপরে প্রশ্ন চলে যায়, SPO2 বলতে কি বোঝো? SPO2 বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ কোভিড কালে কিন্তু এটি অনেককেই কিন্তু অনেক ইউজ হয়েছিল এই বিষয়টি, বা ডাক্তারবাবুরা ইউজ করেছিল, বা অনেকেই কিন্তু শুনেছো কিন্তু হয়তো ভুলে গেছো বা জানো না, অনেকেই কিন্তু জানো না, অনেকেই জানো। SPO2 কি? SPO2 বিষয়টি জানো না, সেই কারণে জানতে হবে। SPO2 বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে কি অক্সিজেন স্যাচুরেশন। এটি কিন্তু SPO2 বলতে যেটি বোঝায় অক্সিজেন স্যাচুরেশন। এটি হলো একটি পরিমাপ যা আপনার রক্তে কতটা অক্সিজেন বহন করছে তা সর্বোচ্চ কত শতাংশ বহন করতে পারবে সেটি নির্ধারণ করতে পারে। একজন সুস্থ ব্যক্তির জন্য স্বাভাবিক SPO2 অর্থাৎ অক্সিজেন স্যাচুরেশন 96% থেকে 99% এর মধ্যে হওয়া উচিত। উচ্চতা এবং অন্যান্য কারণে প্রদত্ত ব্যক্তির জন্য যা স্বাভাবিক বলে বিবেচিত হবে তা প্রভাবিত করতে পারে। তার মানে কি, এখানে কিন্তু বিভিন্ন ব্যক্তি বিশেষ কিন্তু আলাদা আলাদা হতে পারে। তো মেইনলি যেটি থাকবে SPO2 মাত্রা সেটা কিন্তু 96 থেকে 99% এর মধ্যে হবে, যেটি কোভিড কালে কিন্তু দেখা গেছে যে এই অক্সিজেন স্যাচুরেশন কিন্তু কমে যাচ্ছিল, অর্থাৎ অনেকের 90% এর নিচে যদি যায় তাহলে সরাসরি ডাক্তারের পরামর্শ বা হসপিটালাইজ হওয়ার কথা কিন্তু হওয়ার জন্য পরামর্শ কিন্তু দেওয়া হয়েছিল। তো এই জন্য কিন্তু অক্সিজেন স্যাচুরেশন লেভেল কিন্তু 90% এর উপরে অবশ্যই থাকতে হবে, তাহলে নিরাপদ জায়গা আছো। 90 নিচে গেলে কিন্তু একদম নিরাপদ পজিশনে নেই। এটি কিন্তু করোনার সময় একটি বাউন্ডারি বা একটি কিন্তু বর্ডার লাইন বেঁধে দেওয়া হয়েছিল। তো নর্মালি মানুষের 96 থেকে 99% কিন্তু অক্সিজেন স্যাচুরেশন লেভেল থাকে।
নেক্সট প্রশ্ন দেখে নাও, আপনি ইন্টারভিউ দিতে এলেন কোন জেলা অতিক্রম করে? তো যে যার পার্শ্ববর্তী স্থানগুলি সম্পর্কে জেনে যাবে এবং কোন কোন জেলা অতিক্রম করে যাচ্ছেন সেটি সম্পর্কে জেনে যাবে। তো এখানে যে বিষয়টি তোমাদের বলবো যে এই প্রশ্নটি এইখানে তোমাদের দেওয়ার মানেটা কি, দেখো প্রত্যেকে কিন্তু ভিডিওটি দেখছো বিভিন্ন বিভিন্ন জেলা থেকে, তো সে কোন জায়গাতে যাবে, কোন রাস্তা দিয়ে যাবে সেটি তো আমার পক্ষে জানা সম্ভব নয়। তোমাদের একটি ধারণা দিয়ে দিলাম যে কোন জেলা থেকে কোন জেলা অতিক্রম করে এসেছো, যে 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 জেলা অতিক্রম করে যাচ্ছ বা যে পথে যাচ্ছ সেটি একবার নলেজ নিয়ে তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে যাবে, যাতে তোমাদের কোনো দিক থেকে যেন তোমাদের কাট করতে না পারে ইন্টারভিউতে, সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে ইন্টারভিউ দিতে কোন জেলা অতিক্রম করে আসলেন, যদি কেউ কোচবিহার থেকে আসো তাহলে সে কিভাবে আসছো সেটি খেয়াল করে আসো। যদি কেউ কোচবিহার থেকে আসো তাহলে তুমি যদি জলপাইগুড়ি হয়ে, নর্থ দিনাজপুর হয়ে, মালদা হয়ে, মুর্শিদাবাদ হয়ে, পূর্ব বর্ধমান হয়ে কলকাতায় আসো, তাহলে সেই পথে তুমি বলবে যে পথে তোমার রেল লাইনটি রয়েছে তোমরা একবার গুগলে জিপিএস দেখে নেবে, দেখে নিয়ে সেটি কিন্তু সেইভাবে তোমরা বলবে। এবং তুমি ভেবো না যে ইন্টারভিউটা জানবে না, তুমি যা ইচ্ছা তাই একটু বলে দিলে, সেটি করার চেষ্টা করবে না। এরপরে দেখো, এরপরে রয়েছে সহজ পাঠের ছবিগুলি সাদা কালো আঁকা হয় কেন? তো সহজ পাঠের ছবিগুলি সাদা কালো আঁকা হয় কেন? দেখো সহজ পাঠের ছবিগুলি লিনো কাঠের উপর খোদাই করে কোনো চিত্র অঙ্কন করে ছাপ দেওয়া হয়, এজন্য এগুলি সাদা কালো হয়। তাহলে কি সহজ পাঠের যে ছবিগুলি সেগুলি কিন্তু লিনো কাঠের উপর খোদাই করে আঁকা হয়, এই জন্য লিনো কাঠের উপর খোদাই করে কোনো চিত্র অঙ্কন করে তার ছাপ দেওয়া হয়, এই জন্য কিন্তু সহজ পাঠের যে বইগুলি রয়েছে, সহজ পাঠের যে ছবিগুলি রয়েছে সেগুলি সাদা কালো করা হয়। এ নিয়েও কিছু ব্যতিক্রম রয়েছে, কিছু মতান্তর রয়েছে। তো তোমরা মোটামুটি এটি বলে দিও যে সহজ পাঠের ছবিগুলি সাদা কালো কিন্তু এই কারণে আঁকা হয়। তো তোমাদের জন্য যেটি অ্যানাউন্সমেন্ট রয়েছে, তোমাদের এমনি বলেছিলাম যে ফ্রি পিডিএফ তোমরা কিভাবে পাবে। তো ফ্রি পিডিএফ পাওয়ার জন্য তোমরা দেখো এখানে দেখো ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে কিন্তু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ ফ্রি পিডিএফটি দিয়ে দেওয়া হবে। এছাড়াও কিন্তু আমাদের পেইড পিডিএফ রয়েছে, ফ্রি পিডিএফ এ কিন্তু শুধুমাত্র ডেমো রয়েছে এবং পেইড পিডিএফ এ সমস্ত বিষয় পেয়ে যাবে। টোটাল 480 পেজের রয়েছে পেইড পিডিএফটি। পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3। পিডিএফ 1 এ কিন্তু ইন্টারভিউ দেওয়ার জন্য যে সমস্ত ভয় ভীতি, যে সমস্ত শরীর খারাপ যেগুলি হয় সেগুলি কিভাবে কাটাবে, এবং ইন্টারভিউ দিতে যাওয়ার আগের দিন কি করবে, দিতে যাওয়ার দিন কোন কোন বিষয় খেয়াল রাখবে, কোন ভাবে ঢুকবে, ড্রেস কোড, সমস্ত বিষয় পিডিএফ 1 এ আলোচনা করা হয়েছে। পিডিএফ 2 তে কিন্তু ইন্টারভিউ রিলেটেড যে সমস্ত জিকে অর্থাৎ তোমার এলাকা সম্পর্কে, জেলা সম্পর্কে, রাজ্য সম্পর্কে, দেশ সম্পর্কে, জাতীয় পতাকা সম্পর্কে, এছাড়াও যে সমস্ত সরকারি প্রকল্পগুলি রয়েছে সেগুলি সম্পর্কে, মন্ত্রিসভা, রাজ্যসভা, প্রধানমন্ত্রী তালিকা, রাষ্ট্রপতি তালিকা, রাজ্যপাল তালিকা, সমস্ত ডিটেলস কিন্তু পিডিএফ 2 তে তোমরা পেয়ে যাবে। পিডিএফ 3 তে প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং এই 3টি পিডিএফ এর টোটাল যে মূল্য সেটি কিন্তু 397 টাকা রয়েছে। কিন্তু 397 তোমাদের পে করা লাগবে না, প্রত্যেকটি সময় কিন্তু বিভিন্ন রকম অফার রয়েছে। এই অফারটি জানার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে 8536897777 এই নম্বরে ইন্টারভিউ লিখে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ করবে। ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখলে কিন্তু তোমাদের ওই ডিটেলসটি দেওয়া হবে না, ইন্টারভিউ লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করলে কিন্তু অফারের সমস্ত ডিটেলসটি পেয়ে যাবে। তারপর তোমরা সেখান থেকে ফিডব্যাক এবং রেটিং দেখে তারপর তোমরা পিডিএফ গুলো কালেক্ট করতে পারো। এই ছিল আজকের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আপডেট প্রিপারেশন পাওয়ার জন্য। এছাড়া যারা এখনো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি তাদের অবশ্যই বলবো টেলিগ্রাম গ্রুপে তাড়াতাড়ি জয়েন হও। তার জন্য তোমরা এই কিউআর কোডটি স্ক্যান করে নিয়ে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। থ্যাংক ইউ।